শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 2 নংয়ের সমস্যাগুলো সমাধান করব। দেখো, এখানে সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে কথায় লেখার জন্য আমাদের কি করতে হবে? সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর ও 2 ঘর পরপর কমা বসিয়ে নিতে হবে। এটা হচ্ছে দেশীয় রীতি। আর যদি আন্তর্জাতিক রীতিতে কমা বসাই তাহলে 3 ঘর পরপর। তাহলে এখানে কি পেলাম আমরা? এখানে অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে পাই 45, শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে 45,789। তারপরে 2 নাম্বার, আমরা খ নাম্বার কী করব? এখানে আমরা সংখ্যাটি তুলে লিখব। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর ও 2 ঘর পরপর কমা বসিয়ে পাই। আমরা 3 ঘর ও 2 ঘর পর কমা বসাবো। এখানে 3 ঘর পর কমা বসানোর সুযোগ আছে, সামনে আর সংখ্যা নেই। তাহলে কি লিখব? এখানে অযুত হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে পাই 41, শতক এবং দশকের ঘরে 0, এককের ঘরে 7 অবস্থিত। তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে 41,007। এখানে প্রথমে আমরা সংখ্যাটি তুলব, তারপর লিখব সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর ও 2 ঘর পরপর কমা বসিয়ে পাই। 3 ঘর পর ও 2 ঘর পর কমা বসাবো। তাহলে এখানে কি পাই? লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘরে অঙ্ক মিলিয়ে পাই 91, শতকের ঘরে 0, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে 8,91,071। এটিকে কথায় প্রকাশ করলে হবে 8,91,071।